আশা করি আপনাদের এই চ্যানেল ভালো লাগবে, আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন ও হ্যাঁ, বেল আইকনটি প্রেস করবেন সেই সাথে, যাতে প্রতিদিন পোস্টটি আপনার মিস না হয়। तेरी मंजिल के हैं हम सफर, हम हैं मोदी केयर मोदी केयर मोदी केयर, हम हैं मोदी केयर मोदी केयर मोदी केयर। ভালো লাগছে বেশ। আর রূপালী কি বলবো, রূপালীকে আমি তো বেশ বেশি দিন চিনি না, মানে অ্যাচিভমেন্ট কি মানুষকে চিনিয়ে দেয়। রূপালী অনেক কিছু এখান থেকে অ্যাচিভ করেছে, বা রূপালীর টিম মেম্বারও অনেক অ্যাচিভ করেছে, তার জন্য অনেকেই চেনা পরিচিতিটা আমাদের মধ্যে হয়ে গেছে। তো আজকে যে ও এমসি করছে, মানে খুব সুন্দর লাগছে। সোজা কথায় যে ভীষণ মিষ্টি লাগছে ওকে। তো থ্যাংক ইউ রূপালী, তুমি এগিয়ে যাও, এইভাবে এগিয়ে যাও, সাহসী দ্বারা কনফিডেন্স নিয়ে তুমি যখন করতে পেরেছো, অনেক কিছুই তুমি করতে পারবে। কেন, তুমি পথপ্রদর্শক তোমার টিমে, তোমার টিমের তুমি পথপ্রদর্শক হয়ে তুমি আজকে দেখিয়ে দিলে যে তুমি সব পারো। পারতেই হয়, পারতেই হয়। আচ্ছা, সবাই ভালো আছেন তো? সবাই যদি ভালো থাকেন, এবার আমাকে একটু প্রশ্ন করতে হবে, আমি কেমন আছি? কেউ করবে না প্রশ্ন? কেউ করবে আমাকে প্রশ্ন, আমি কেমন আছি জিজ্ঞেস করবে? ইয়েস ম্যাম, আপনি কেমন? আরো জোরে চাই। অনেক দূরে বসে আছি, তোমরা আছো কত দূরে, আমি কত দূরে? আমি কেমন আছি? ভালো আছি না? খুব ভালো আছি। এতদিন আরো ভালো ছিলাম, আর তার থেকেও 100 কি 1000 টাইমস ভালো হয়ে গেছি পরশুদিনকে। স্পেন থেকে ফিরে এসেছি। আমি জীবনে ভাবিনি যে স্পেনের মতন একটা জায়গায় যে আমি এলিজিবল হব, আমি এলিজিবল হতে পারবো, এটা আমি ভাবিনি, সত্যি ভাবিনি। যখন মোদিকে একটা করতে এসেছিলাম, ঠিক আহ, সেই জন্যই স্পেনে গেছি, এটা নয় এসছিলাম টাকার জন্য, একদম বাস্তব কথা, মানে খাবার জন্য, যে দুটো পয়সা রোজগার করব, ইনকাম করব, ইনকাম করে সংসার চালাবো, সুন্দরভাবে থাকবো, এর জন্য এসছিলাম। কিন্তু একটা সিস্টেমের মাধ্যমে না গেলে তো কোনো কিছু আমরা করতে পারি না। জাস্ট যখন আমার আপলাইন আমাকে বোঝালো, থ্যাংক ইউ আমার আপলাইনকে, রাজা শাহকে, যে আমাকে সুন্দরভাবে সিস্টেম বোঝালো। কত টাকা তুমি রোজগার করবে, কি গাড়ি কিনবে, আমাকে একবারও কিন্তু বলেনি। আমাকে শুধু বলেছে সিস্টেমে চলতে পারবে, যদি তুমি সিস্টেমে চলতে পারো তুমি এখান থেকে অনেক কিছু করতে পারবে। তো যাক, আমি অতটা বিশ্বাস করিনি। ইউরোপ টিউরোপ তো আমার আইডিয়াই নেই, আমার মাথাতে অত ঢোকেও নি, জানিও না। তো যাই হোক, তাই সিস্টেমটা করতে গেলে, কেন আমাকে যেহেতু একটা বড় জায়গা করতে হবে, আর সেই করাটা করতে গেলে সিস্টেমের বাইরে কিন্তু আমরা কেউ কিছু করতে পারবো না। আমি থ্যাংক ইউ জানাবো আপলাইনকে, থ্যাংক ইউ জানাবো সঞ্জয় বাগারিয়া স্যারকে, যে আমাদের একটা সুন্দর সিস্টেমের বাঁধনে বেঁধে রেখেছেন। কি সিস্টেম সেটা আপনাদের আজকে পরিষ্কার করে বলি, এটা বাদ দিয়ে মোদি কেয়ারে কেরিয়ার হয় না। হয় 10,000 20,000 রোজগার হয়, কিন্তু তো বড় বড় অ্যাচিভমেন্টটা হওয়া খুব টাফ হয়ে যায়। কিরকম সিস্টেম? যে আমার মনে কি স্বপ্ন আছে, আগে জিজ্ঞেস করতে হবে, মনে প্রশ্ন করে রাখতে হবে। নিজে সব কাজ কর্ম সেরে, বিশেষ করে মহিলাদের বলবো, মহিলাদের তো একটু এক্সট্রা বার্ডেন নিতেই হয়, সংসারের সমস্ত দায়িত্ব আমাদের নিতে হয়। সেই সব করে রাত্রিবেলা যখন 1 ঘন্টা আমি শুয়ে চিন্তা করব যে আমার কি প্রয়োজন আছে, বড় অ্যাচিভমেন্ট কি দরকার আছে। ইনকাম তো এমনিই আসবে, অ্যাচিভ করলে ইনকাম আসবে, সেটা সবাই জানে, আর রাজশ্রী টোটাল টিম জানে, রূপালী হাসদা খুব ভালো করে জানে, সবাই জানে যে আমি যদি সিস্টেমে থেকে আমার ইনকাম আসবে। এই সিস্টেমটা কি, এই মানুষ প্রথমের দিকে এসে না একটু পাজেলড হয়ে যায়, যে কি বলছে বুঝতে পারছি না কিরকম। যে আমাদের যখন জয়েন করি তখন আমাদের একটা বলা হয় যে একটা টিম লিস্ট বানাতে হয়। এটা হচ্ছে আমার জীবনের সব থেকে বড় একটা অস্ত্র, যেটা দিয়ে আমি যুদ্ধ করব। আমাকে যুদ্ধের ময়দানে নামিয়ে দেবে, আমি কাদের নিয়ে যুদ্ধ করব, আমি কাদের নিয়ে অ্যাচিভমেন্ট করব। আমার চারিপাশে যদি লোক না থাকে, লোক প্রচুর আছে, 100% লোক আছে, প্রচুর লোক আছে। ডাইরেক্ট সেলিং করার জন্য এখন মানুষ সত্যি অনেক আগ্রহী, যদি প্রপারলি বোঝাতে পারি, সিস্টেম যদি ফেলে বোঝাতে পারি। সিস্টেমটা কি? ফার্স্ট হচ্ছে যাদের নিয়ে আমি একটা অ্যাচিভ করব, সেই টিম লিস্ট মিনিমাম 100 থেকে 200 জন মানুষ আমার খাতায় কি লেখা আছে? ফার্স্ট প্রথমেই শুরু করলাম এই টিম লিস্ট বানানো। এবার টিম লিস্ট আমার অগুন্তি হয়ে গেল,
ভাই কাকা জ্যাঠা মামা দাদা হ্যান ত্যান অনেক কিছু বোন টোন ভগ্নিপতি সবার নাম লেখা হয়ে গেল। তারপরে পাড়ার লোক চলে গেল যে পাড়া প্রতিবেশীর কার কার নাম জানি, এই করে 300 350 আমার লিস্ট হয়ে গেল। এবার কি হয়, প্রথমে এই লিস্টটা অনেকে করতে পারে না, না ওকে বলবো না, তাকে বলবো না, একে বলবো না, দূর ও করবে না, ওর তো এত হাই প্রোফাইলের লোক, উনি করবেন না। সেই জন্য আমরা লিস্টটাকে নিজেরাই ছোট করে ফেলি। আমরা তাদের কাছে যাবার মতো সেই মানসিক জোরটাই পাই না, কেন লিস্টে তার নামটা নেই। তাই আমরা যখন লিস্টটা কম হয়, 3 4 জন 10 জন 15 জনকে বলার পর যখন একটা জয়েনিং আসে না, তখন আমরা একটা ডিপ্রেশনে চলে যাই, দূর মোদিকে আর থেকে হয় না। এটা হচ্ছে ফার্স্ট পার্ট আমাদের টিম লিস্ট। এটা মাস্ট প্রত্যেকটা মানুষকে, সে করুক না করুক। আপনার অস্ত্র যেন ওই 30টা লোক থাকে, 30টা মানুষ, এই 300টা মানুষ। এটা 200 300 করুন, যারা যারা করছে না তাদের নামটা সাইডে রেখে দিয়ে নেক্সট দেখুন, নেক্সট দেখুন, ফলো আপটা করে একটা জায়গা করা যায়, 4টে 5টা 6টা মানুষকে তার মধ্যে থেকে চোখ বুজে আরামসে নিয়ে যাওয়া যায়। এবার তো তাদের আমি লিস্টটা করলাম। এবার করে আমার কাজটা কি, কাজটা হচ্ছে মেন কাজ যেটা, কেমন আছো দিদি, দাদা ভাই তুমি কেমন আছো, দাদা মা কেমন আছেন। প্রথমেই মোদি কেয়ার মোদি কেয়ার মোদি কেয়ার না, এরা মোদি কেয়ার চেনে না। যারা নতুন লোক তারা অনেকে মোদি কেয়ার শোনেইনি। মোদি কেয়ার মানেই দারুণ এত বড় দামি প্রোডাক্ট, মোদি কেয়ার মানেই মিটিং যেতে হবে, মোদি কেয়ার মানেই প্রতি মাসে একটা 5,000 10,000 টাকার একটা বিল করতে হবে। ও বাবা প্রচন্ড, এত মানুষ এইভাবে ভেবে বসে আছে। আমার চাই না তাদের কাছে। তাদের কাছে গিয়ে ফার্স্টে মোদিকে আর বলা চলবে না, বলবেন না, কেউ বলবেন না। ফার্স্ট তার সঙ্গে একটা ভালো সুসম্পর্ক করতে হয়, যেটা আমি করি, আমি করতে ভালোও লাগে আমার। ফার্স্ট সুসম্পর্ক সেটা যেন অন্তর থেকে হয়, যে না ওর সঙ্গে মোটামুটি একটু সুসম্পর্ক করে ফেললাম, এবার মোদিকে একটা বলবো, এইভাবে না। অন্তর থেকে রিলেশনটাকে নিন, যে আমার দিদি হোক, কাকিমা হোক, জেঠিমা হোক, যেই হোক, আমি ভীষণ ভালোবাসি, তার দুঃখে আমি দুঃখী, তার সুখে আমি সুখী, তার আবেগে আমি আবেগী। এরম যদি সেই মানুষটাকে নিয়ে আপনি ভাবতে পারেন, যাক না 15 দিন, যাক না 20 দিন, একটু একটু করে যান, গিয়ে আপনি যে 100% ইউজার করছেন। আমরা সবাই জানি তো যে আমাদের যারা কনসালটেন্ট আমরা সবাই 100 পিবি করি, কি তার থেকে বেশিও লেগে যায় আমাদের সংসারে। যেটা আমরা লাগাই না, সেই জিনিসটার প্রতি আমাদের নলেজ নেই, সেই জন্য আমরা বেশিটা করতে পারি না। নলেজ যদি সেই প্রোডাক্টে থাকতো, আমাদের কিন্তু 120 25 30 150 পিবি হয় আমাদের সংসারে, লাগে 150 পিবি প্রোডাক্ট লাগে। যেটা লাগছে না, নলেজ, ল্যাক অফ নলেজ আমাদের, সেই জন্য আমরা নিতে পারি না। 100 পিবিটা করা মানে আমি 100% ইউজার হলাম। 100% ইউজার হলে কি হবে, আমার চেহারার মধ্যে একটা পরিবর্তন এসে যায়, যে আমার একটু মুখটা গ্লো গ্লো লাগছে, আমার শরীরটা আগে একটু ঝিমোনো লাগতো, এখন আমি একটু তাড়াতাড়ি হাঁটছি, মানে একটু পরিবর্তন আসে আমাদের চেহারার মধ্যে পরিবর্তন আসলে সেই মানুষটাই কিন্তু আমাকে দেখেছে 6 মাস আগে, যে মানুষটা আমাকে 6 মাস পরে পরিবর্তন দেখেছে, যে আরে গুলাদি কি সুন্দর তোমাকে লাগছে, দারুণ লাগছে, এই বয়সেও তুমি এত ভালো রেখেছো, এইটা বললে তখন বলবে আর বলো না। মানে কপাল, এত ভাগ্য ভালো, ভগবান এত সুন্দর একটা সুযোগ দিয়েছে। হাফ দামে মোদি কেয়ারের প্রোডাক্ট ইউজ করে আমার এই হাঁটুর ব্যথা কমেছে, কোমরের ব্যথা কমেছে, স্কিনটা বাজে হয়ে গেছিল সেটা, আমার একটা অনেক প্রবলেম ছিল অম্বল গ্যাসের, সেটা কমেছে, এনার্জি লেস ছিল, এই মাল্টিভিটামিনটা খেয়ে এনার্জিটা পাচ্ছি। এরকম করে তার সঙ্গে একটা বন্ডিং করুন, 2টো প্রোডাক্ট নিক, মাত্র 2টো প্রোডাক্ট নিক, তাই নিক। আপনারা জানেন না, এইমাত্র আমি মিটিং এ বসলাম, একটু আগে অর্ডার দিল 3টে প্রোডাক্ট, বলছে পিডিএফটা পাঠাও। নতুন গেছি সেই জায়গায়, কেন আমার পরিবর্তনটা তাকে দেখাতে পেরেছি, আমার পরিবেশে আমাকে চিনতো, পরিবর্তনটা দেখেই কিন্তু আমাকে অর্ডার দিল। আমি তো তাকে অর্ডার 2টো প্রোডাক্ট বিক্রি করব এটা নয় তো আমার মোটো, আমাদের কারোর মোটো নয়। মানে একটা 10টা কাস্টমার থাকলে আমাদের ভালো হয়, কেন আলটিমেট ওই কাস্টমারটা আমাদের কনসালটেন্ট হয়ে যায়, আমাদের টিম মেম্বার হয়ে যায়। সেই জন্য আমরা 10টা কাস্টমারকে রাখি, করতেই হয়, করা উচিত প্রত্যেকটা মানুষের। আমি যেটা করি, আমি জাস্ট ওটা বললাম, লিস্ট করে বন্ডিং করলাম, একটা 2টো প্রোডাক্ট দিতে দিতে তার সঙ্গে সুসম্পর্ক হলো। আর আমরা কনফিডেন্স কিসে পাই, নিজেরা ইউজ করি 100 পিবি, সব প্রোডাক্টটা ইউজ করি যেটা যেটা লাগে, সেই জন্য আমাদের কনফিডেন্স লেভেলটা অনেক বেশি, যে ওকে স্কিন কেয়ারও যদি দিই ও আমাকে ফেরত দেবে না, এত ভালোই প্রোডাক্ট, এটা আমরা সবাই জানি, প্রত্যেকে জানি। তাহলে আমাদের কনফিডেন্স লেভেল আমাদের প্রোডাক্ট দিয়ে দিল, এবার আমার হাঁটা চলা পাল্টে গেল, কথা বলা থ্রোয়িং পাল্টে গেল,
সবকিছু পাল্টে গেল। এইবার ওই মানুষটাকে আমি জয়েন করালাম। এবার জয়েন করে তুমি কত পিবি করবে, কত পিবি করবে, না, একদম না। ওকে বুঝতে দিন, বাড়িতে বসুন, বসে চারিপাশে দেখুন ওর কোনটা কোনটা নেই। ওকে জিজ্ঞেস করুন কত অব্দি পড়াশোনা করেছো তুমি। না, কেউ বলবে আমি গ্র্যাজুয়েট, কেউ বলবে আমি বিএ পাস, কি সব অনেক, আমি তো আসলে পড়াশোনাটা কম জানি, জানিই না বলতে গেলে। অনেক অনেক পাস করা হাউস ওয়াইফ, বিশেষ করে হাউস ওয়াইফদের অনেক যন্ত্রণা আছে, যে অনেক কিছু বিয়ের পরে, বিয়ের আগে করব ভেবেছিল, করতে পারিনি। কেন? না, বিয়ে হয়ে গেছে, একটা বেবি এসে গেছে, সে বেবিকে রেখে কোথায় যাবে কাজ করতে। কিন্তু এখানটায় যদি বন্ডিং আপনার সঙ্গে না থাকে, তাহলে তার দুঃখের কথা, তার যন্ত্রণার কথা কিন্তু আপনাকে কেউ শেয়ার করবে না। তাহলে ওর সঙ্গে ভালো করে বন্ডিং করে ওর জায়গাটা ভাবুন। তোমার কি আশা ছিল বিয়ের আগে? দেখবেন ও আপনাকে গল গল করে বলবে খুব ইচ্ছে ছিল মাস্টারি করব, খুব ইচ্ছে ছিল ডান্সিং এর টিচার হব, কেউ বলবে যোগা এর ছিল, কেউ বললো আমি সেলাই ভীষণ ভালো পেয়েছি, ডিপ্লোমা পেয়েছি, আমি এটা করতে পারতাম, আমি গানে ভীষণ ভালো ছিলাম, শ্বশুর বাড়িতে এসে আমার সবগুলো বন্ধ হয়ে গেল। এই যে একটা সুপ্ত বাসনা মনের মধ্যে মেয়েদের আছে না, সে মারাত্মক যন্ত্রণা, তার সঙ্গে এইভাবে বন্ডিং করুন, তার সঙ্গে দুঃখে দুঃখী হন। ইস, ঠিক আমার জীবনটা এরকম হয়েছে, এইবার আপনি চলে যান আপনার জীবন নিয়ে শুরু করুন। কি করবেন? ঠিক আমার জীবনটা তোমার সাথে আমার ভীষণ মিল, যার জন্য তোমাকে আমার বারবার ফোন করি। কেন? তোমার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে। কেন? তোমারও স্বপ্ন পূরণ হয়নি, আমারও স্বপ্ন পূরণ হয়নি, আর জানি না এই জীবনে আমার হবে কিনা। একবারই জীবন পেয়েছি, হবে কিনা জানি না। এই ওর সঙ্গে আপনি সমব্যথী হলেন, টাচ হয়ে গেল, আপনার সঙ্গে হার্টের টাচ হয়ে গেল। এবার বলুন যে আমি অনেক ধন্যবাদ জানাই মোদি কেয়ারকে, বা আমাকে যে মোদি কেয়ারের জায়গাটা, মোদি কেয়ার নামটা যে শিখিয়েছে, জানিয়েছে প্রোডাক্টের, তাকে আমি অজস্র ধন্যবাদ আমি ঠাকুর বাবা মার পাশাপাশি তাকে আমি রাখি, আমার আপলাইন, যে আমাকে এই প্রোডাক্ট সম্বন্ধে নলেজ দিয়েছিল। তার জন্য আমি একটু সুস্থ আছি, আমার শরীরটা ভালো আছে, আমার ফ্যামিলিকে সুস্বাস্থ্য করতে পেরেছি। এটা আপনি বললেন, কি এমন বাবা ঠাকুরের পাশে তুমি তাকে রাখো, কি এমন, দেখবে কৌতূহল, প্রথম দিন সব বলবেন না, কৌতূহল দিন, ঠাকুরের পাশে তুমি রাখো, তোমাকে মোদি কেয়ার বলেছিল বলে। আরে হ্যাঁ, কি কি উপকার করেছে আমার জানো। এইবার আপনি আপনার বায়োডাটাটা দিতে শুরু করুন। কি বায়োডাটা? এই ছিল, আজকে আমি দেখো 20,000 টাকা রোজগার করছি, আবার যে আমি 50 পাচ্ছি না, সেই ব্যক্তি আপলাইন বারবার তাগাদা করে নিয়ে যাচ্ছে, রোজগার করতে হবে। একটা কথা মাথায় রাখুন তো, আজ পর্যন্ত পৃথিবীতে কে আপনাকে বলেছে এই মুলাদি ঘরে বসে থাকলে হবে না, চলো তোমাকে এ মাসে 50,000 টাকার ইনকাম চেক আমি দেখতে চাই? আজ পর্যন্ত কেউ বলেছে? তাকে এইভাবে বলুন যে আমি, আমাকে উনি বারবার বলছেন, এই তোমাকে 50,000 টাকা রোজগার করতে হবে, তোমাকে 1,00,000 টাকা, তোমাকে গাড়ি নিতেই হবে। এইভাবে দিদি দিদি বলো বা যাকে বলো, প্রসপেক্ট যে সম্পর্ক হবে আপনার, তাদেরকে বলুন কেউ বলেছে দাদা আজ পর্যন্ত? ও কিন্তু একবার হলেও ভাববে, সত্যি তো, মনে মনে অবচেতন মনে ভাববে, সত্যি তো, আমাদের ফ্যামিলিতে তো কেউ আমাকেও বলেনি, তাহলে রূপালিদি যেটা বলে গেল সত্যি তো, রূপালিদিকে কেউ একজন এরকম বলছে, তাহলে উনি যখন আমাকে বলছে, আচ্ছা একটু শুনি। এবার বলবে যে বাসন মাজা, ঘর পোছা, আমাদের যা যা আছে, স্কিন কেয়ার, নানান রকম প্রোডাক্ট আছে, 700+ আমাদের প্রোডাক্ট রয়েছে। এবার আপনি দুটো তিনটে, ফার্স্ট আপনি ডোর ওপেন করার প্রোডাক্টটা একটু ডেমোটা দেখালেন, শুরু করুন। কেননা প্রথমে সাপ্লিমেন্ট, যারা রূপালী হাসদাকে তো আমি স্যালুট জানাই, যে ওরকম একটা জায়গায়, ওর টোটাল রূপালী হাসদার টিমকে আমি স্যালুট জানাই, যে ওরকম অত দূরে দূরে এক একটা বাড়ি, যতটুকু আমি শুনেছি, যে তার মধ্যে এত সাপ্লিমেন্ট, তার মানে রূপালী হাসদার নলেজটা অনেক বেশি নিয়ে নিয়েছে, তাই উনি কনফিডেন্সের সঙ্গে প্রত্যেকে ঘরে ঘরে সুস্থতা রাখার জন্য সাপ্লিমেন্টটা উনি সাপ্লাই দিতে পারছেন মার্কেটিং মেম্বারদের, বা ওনারা নিচ্ছেন, নলেজটা দিতে পেরেছেন। এইবার আপনি হাউস হোল্ড প্রোডাক্ট নিয়ে আপনি ডেমোটা দেখালেন। ফার্স্ট টয়লেট ক্লিনার, ফ্লোর ক্লিনার, যা যা আছে, পেস্ট, তেল, আমাদের হলুদ, যা যা আছে, প্রথম প্রথম এগুলো নিন। প্রথমে সাপ্লিমেন্টটা হয়তো সে বিশ্বাসটা আসবে না, হাউস হোল্ড প্রোডাক্টটায় যখন ওর কনফিডেন্স পেয়ে যাবে, দারুণ অসাধারণ, এক একটা প্রোডাক্টে 3 রকম 4 রকম কাজ করছে, তখন দেখবেন বলবে, মনে একটা ভালোবাসা এসে যাবে, কি না এত ভালো যখন প্রোডাক্ট, আচ্ছা দেখি, আচ্ছা, তুমি কি কি সাপ্লিমেন্ট খেয়ে তোমার ব্যথাটা কমেছে বা অম্বলটা কমেছে, তখন আপনি সাপ্লিমেন্টে চলে গেলেন, আপনি আপনার সাবজেক্টে চলে গেলেন একটু একটু করে। এবার সাপ্লিমেন্টের সঙ্গে রিলেটেড হচ্ছে স্কিন,
স্কিনের প্রোডাক্টের সঙ্গে রিলেটেড হচ্ছে সাপ্লিমেন্ট। তাহলে যখনই তোমার স্কিনটাকে তুমি ভালো করবে, অলরেডি সাপ্লিমেন্টের সঙ্গে রিলেটেড হয়ে যাচ্ছে স্কিন। তাহলে দুটো সেক্টর কিন্তু আমরা তাকে পরিচয় করতে পারলাম। এইবার দেখুন, ওর বাড়ি থেকে 100 পিবি করাটা কোনো ব্যাপারই নয়। এটা কখন করব আমরা জানেন? যখন আমার মধ্যে কনফিডেন্স থাকবে, যখন আমার মধ্যে স্বপ্ন থাকবে যে আমায় করতে হবে। আমাকে রূপালী হাসদা, বুলা সাহা, পম্পা দে, রাজশ্রী রায়চৌধুরীর শ্রী শ্রীপর্ণা ম্যাডাম, এদের মতন এই জায়গায় আমাকে পৌঁছতে হবে। এটা যদি মাইন্ড সেট করে ফেলে, প্রসপেক্টের অভাব হয় না। আর যদি আমার হাতে অস্ত্র থাকে, 200 থেকে 300টা লোকের নাম, 100টা বাদ দিয়েছে, 50টা বাদ দিয়েছে, 200টা বাদ দিয়েছে, 250টা কেউ করেনি। 50টা লোকের মধ্যে 6টা লোক আপনি পাবেন না, 4টে লোক আপনি পাবেন না, তাহলে তো আমি ভ্যালুলেস। আমি যদি 4টে লোককে না আনতে পারি, তাহলে আমি ভ্যালুলেস। তাহলে আমার কোনো স্বপ্ন নেই। আর স্বপ্ন না থাকলে, সত্যি কথা বলি, সুখী হওয়া যায় না। আমি নিজেকে দিয়ে ফিল করছি, আমার এখন অনেক বড় স্বপ্ন হয়ে গেছে। স্পেন থেকে ঘুরে আসার পর আরো বড় স্বপ্ন হয়ে গেছে। আর স্বপ্ন না থাকলে আমি চলবো কি করে? সেই রান্না করা, বাসন মাজা, খেতে দেওয়া, ওটা তো গল্প করতে করতেই মেয়েরা করতে পারে, ছেলেরা পারে না। মেয়েরা পারে, সব কাজ করেই করতে পারে। আমিও তো তাই সব কাজ করেই তো মোদিকে একটা করছি। আজকে 3 লাখ টাকা, আজকে এত সুন্দরভাবে আহ্বান করলো আমাকে, এত সুন্দরভাবে ওয়েলকাম করে আমাকে ডাকলো কেন? বুলা শাহ 3 লাখ টাকার উপরে ইনকাম করে। বুলা শাহ স্পেন, আপনারা নয় কেন? যাবেন, অবশ্যই যাবেন। আমি 8 বছরে গেছি, আপনারা 5 বছরে যাবেন, 4 বছরে যাবেন। কেন জানেন? আমাদের সময় তো এত ছিল না। আমাদের সময় সিস্টেমটা ছিল। আমাদের সময় এই সিস্টেমটা তৈরি ছিল, সেখানে ঢুকেছি, সিস্টেমটা ফলো করে করে গেছি। প্রসপেক্ট লিস্ট, ডেমো কিট, 10টা 2খানা ডেমো কিট, 2খানা। যেহেতু আমি এগ্রিকালচারটা অত বুঝতাম না, তাই আমি 2খানা ডেমো কিট। কি ডেমো কিট? না, আমি হাউস হোল্ড প্রোডাক্ট, সাপ্লিমেন্টারি প্রোডাক্ট নিয়ে একটা ডেমো কিট, আর ডান হাতে যে কিটটা থাকতো সেটা হচ্ছে স্কিন কেয়ার। অসাধারণ ডেমো কিটটা। মানে ডেমো কিটটা আপনি যেখানে যাবেন 2টো কিট নিয়ে, না, আপনি যখন ঢাকাটা খুলে কৌটো ওই কিটটাই সবাই আগে দেখবে। কি সুন্দর স্কিন কেয়ারের ডেমো কিটটা! আমি দেখেছি, প্রমাণ পেয়েছি। ম্যাডাম, ওটার ভিতরে কি আছে? ম্যাডাম, ওই কি সুন্দর আপনার এই কিটটা, এই এটা ব্যাগটা, কি আছে ম্যাডাম ওটার ভিতরে? মানে এত সুন্দরভাবে আপনি স্কিন কেয়ারের ডেমো কিটটা করবেন যাতে সবাই তাকিয়ে থাকে, ওটার দিকে নজর কিনতে হবে। ওইটা যখন খুলবেন, তাহলে অত সুন্দর ডেমো কিটের ভেতর থেকে কি মণিমুক্ত আছে, আপনারা যারা ব্যবহার করেন তারাও জানেন, আমিও জানি, সবাই জানি যে ডেমো কিটের থেকেও যে প্রোডাক্ট গুলো আছে সেটা আরো কত মনোমুক্ত ছড়ানো আছে। 2টো ডেমো কিট কি আপনার আছে? একদম মন থেকে স্বীকার করুন যে আছে কি নেই। যদি থাকে, আপনার স্পেন বেশি দেরি নেই। বিশ্বাস করুন, 2টো ডেমো কিট রাখুন। একটা স্কিন, একটা সাপ্লিমেন্ট, প্লাস আমাদের হাউস হোল্ড প্রোডাক্টে 2টো ডেমো কিট। আমি যেখানে যাব, যেখানে যাব, শুধু বিয়ে বাড়িতে যাবেন না। বিয়ে বাড়িতে ডেমো কিট নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কেন ওরা সাজুগুজু নিয়ে ব্যস্ত। শুধু 2-একটা ফোন নাম্বার কালেকশন করে নিয়ে আসবেন। আর আপনি এমন ভাবে সাজবেন, উগ্র নয়। সবার থেকে জানো, এটা সবাই জানি আমরা, যে আরবান কালারের প্রোডাক্ট যদি আমরা মাখি, তাহলে কি হয়, যারা যে যত বেশি সাজুক না কেন, যত কোম্পানির জিনিস দিয়ে সাজুক না কেন, আমাদেরটা একটু অন্যরকম লাগবেই। এইভাবেই যাবেন। গিয়ে যখন আপনার পরিচিত মানুষ বলবে, বাহ, তোমাকে খুব মিষ্টি লাগবে, আমার কোনো কৃতিত্ব নয় গো, এই মুঠো ধরে সাপ্লিমেন্ট খাই আর আমাদের আরবান কালারের প্রোডাক্টটা মেখে, তাই না, কত দাম। এই এখন বিয়ে বাড়িতে, বিয়ে বাড়িতে এনজয় করো, বিয়ে বাড়িতে এনজয় করো, বিয়ে বাড়িতে কোনো রকম কিছু না। তোমার নাম্বারটা দাও, পরে শান্ত। আগে বউ দেখি, বউ কি সেজেছে, কে কে এলো নেমন্তন্ন, কি মেনু হচ্ছে, মজা করুন তার সাথে, করে যে করেও কায়দা করে আপনি 2-3টে ফোন নাম্বার অ্যারেঞ্জ করে নিন। 2-3টে ফোন নাম্বার যেই নিলেন আপনি, তখন তাদের 2 দিন বাদে কি 1 দিন বাদে ফোন করে, কেমন আছে, দারুণ খাওয়াটা হয়েছে, ওই কাটলেটটা দারুণ খাইয়েছে না। খালি বিয়ে বাড়ির প্রশংসা, বিয়ে বাড়ির প্রশংসা করে যান। মোদিকে আর একদম বলবেন না। এই বিয়ে বাড়ির প্রশংসা করতে করতে, তোমার শাড়িটা কিন্তু দারুণ ছিল। জাস্ট বন্ডিং, ওকে একটু ভালো লাগান, যে আপনার সঙ্গে একটু বন্ডিংটা যেই করে নেবে, তখন বলবে, তুমি বলছিলে না যে স্কিনটা খুব ভালো লাগছে, একটা অসাধারণ, যাবো ভাবছিলাম তোমাকে, তোমার স্কিনটাও সুন্দর,
কিন্তু আরো অনেক গ্লো করতো তোমারটা, জানো, যে এই সাপ্লিমেন্ট গুলো খেলে। তখন আপনি শুরুটা করুন এইভাবে, প্লিজ। এর বাইরে যাবেন না। দুম করে গিয়ে ডেমো কিটটা খুলে ফেললাম, প্ল্যান বোঝাতে শুরু করলাম, করবেন না। সে কোথায় কোন জায়গায় অভাবী আছে, চাকরি করতে পারছে না, বাড়ির এরকম পরিস্থিতি, রেখে যেতে পারবে না। এইভাবে এক একটা মানুষের সাথে এইভাবে বসে বন্ডিংটা শুরু করুন। দেখবেন প্রত্যেকটা মেয়ের একটা যন্ত্রণা আছে, যে বিয়ের আগে এই স্বপ্ন দেখেছিলাম, বিয়ের পরে স্বপ্ন শেষ হয়ে গেল আমার। হাজবেন্ডের কাছে চাই, আমি বলছি না হাজবেন্ডের কাছে চাইবে না, চাক। আমি ভালো ভালো মানুষদের সঙ্গে কথা বলি, মিশি, দেখি। কোটিপতি ঘরের স্ত্রী মোদি কেয়ার করছে, ডেমো কিট নিয়ে ডেমো দেখাচ্ছে, কেন জানেন? একটা নিজের ভ্যালুটাকে বাড়াবার জন্য, যে আমিও কিছু করি। আমারও একটা সংসারে যখন সবাই আলোচনা করবে না, যে আমি এক কথা বলতে পুরী বেড়াতে যাবে, বা ফ্যামিলি থেকে পুরী বেড়াতে যাবে, এবার বাবাকে বলছে, একে বলছে, সবাইকে বলছে, আমাকে কিন্তু কিছু বলছে না। কেন হাজবেন্ডটা বলছে না? বলছে আমি যেখানে যাবো সেখানেই তো ও যাবে। কিন্তু তার যে একটা মত থাকে, যে না আমি এবার পুরী যেতে চাইছি না, আমাকে এবার তুমি দার্জিলিং নিয়ে চলো, সেই ভদ্রমহিলা বলতে পারছে না। কেন? দার্জিলিং এ একটু খরচা বেশি। সে চট করে যদি বলতো, আচ্ছা আচ্ছা আচ্ছা, প্লেন ভাড়াটা আমি দেবো, চলো না দার্জিলিং এ সবাই মিলে, হ্যাঁ তুমি বলো বলো, তুমি এবার কোথায় যেতে চাইছো বলো, তোমার মতটা নেবো। এইটার জন্য নিজেকে স্বাবলম্বী হতে হবে। এটার জন্য আপনাকে নিজেকে স্বাবলম্বী হতে হবে। সংসারে সবার মত নেওয়ার সঙ্গে যেন আপনার মতটা সব থেকে আগে থাকে। কেন? না, ওকে নিলে আমার প্লেন ভাড়াটা ও দিয়ে দেবে, হাফ 50% খরচা তো ওই করে দেবে, তো মুদি কেয়ার থেকে রোজগার করছে। এর জন্য করা উচিত না? 100 বার করবেন, 100 বার করবেন। হাইলি এনার্জেটিক থাকুন, প্রচুর এনার্জি থাকুন। এনার্জি নেবেন কি ওর থেকে? সাপ্লিমেন্ট খেয়ে। আর ব্যাংকে যখন একটু একটু করে টাকা ঢুকছে, তো অটোমেটিকলি একটা এনার্জি আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এত রাত হয়ে গেছে, আমি কিরকম বসে আপনাদের সঙ্গে, আপনি সারা রাত গল্প করতে দিন। কালকে 2টো, 2:30, 3টে অব্দি আমরা জেগে আড্ডা মারলাম, স্পেনের গল্প, এই কিভাবে আরো বড় জায়গা করতে হয়। রাত্রি 2টো, 3টে অব্দি বসে আড্ডা মেরেছি, কোনো ক্লান্তি নেই, কোনো ক্লান্তি নেই। সাপ্লিমেন্ট খাচ্ছি, মনের আশাটা ওই জায়গায় আমি পৌঁছবো, গোলটা আমি রেডি করে রেখেছি, ও জায়গায় আমাকে পৌঁছতেই হবে। এটা যদি আপনারা ভাবতে পারেন, তাহলেই আপনার প্রসপেক্ট লিস্ট থাকবে। আর যদি মনে করেন না, হচ্ছে না, করছি না, গোল নেই, আগে প্রসপেক্ট লিস্ট তৈরি করে গোল সেট করুন। গোল সেট করবার পরে ফলো আপ করুন ফোনে, কেমন আছো, বন্ডিং করুন। বন্ডিং করার পর একটা দুটো প্রোডাক্ট নিয়ে শেয়ার করুন। করার পর দেখুন সে জয়েনিং মেম্বার, 100 PB ক্লাব মেম্বার এসে ঢুকে গেল। এইবার ঢুকে গিয়ে আপনি তাকে বলুন, ক টাকা বোনাস এলো? না, বলবে এই তো 150-200 টাকা এসছে। দারুণ দারুণ দারুণ, আমার এসেছিল 142 টাকা। তুমি আমার থেকে একটু এগিয়ে আছো, কাজেই তুমি আমার থেকে আরো বড় জায়গায় যাওয়ার পসিবিলিটি তোমার মধ্যেই আছে, কারণ তুমি প্রথম ইনকামটাই আমার থেকে বেশি করেছো। এইভাবে বলুন, কাছের মনে করে বলুন। সবসময় মোদিকার মোদিকার বলবেন না। বন্ডিং হচ্ছে লাস্ট কথা। রিলেশনশিপের ব্যবসা এটা। যার সাথে যত ভালো রিলেশন, পবিত্র রিলেশন, যে কোনো স্বার্থ নিয়ে নয়, তাহলে জানবেন আপনার জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। তো উম, এটা পারি তো করতে, আমরা করা উচিত তো? গোল আছে তো? মানে স্বপ্নের গোল আছে তো? খাই পড়ি সবাই আমরা ভালোই আছি, স্বপ্ন পূরণ হয়নি। বাড়িতে রাত্রিবেলা শুয়ে শুয়ে ভাববেন, বুলাদি আহ, দিল্লি এয়ারপোর্ট থেকে, কলকাতা এয়ারপোর্ট থেকে গেল দিল্লি, দিল্লি থেকে ওখান থেকে 8 ঘন্টার জার্নি করলাম কিসে? এতে যাচ্ছি দুবাই। না 8 ঘন্টা না, 3.5 থেকে 4 ঘন্টা। দুবাই গেলাম, দিল্লি থেকে, কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে দুবাই, দুবাই থেকে 8 ঘন্টা জার্নি করে নামলাম মাদ্রিদ। আমি জীবনে নামই শুনিনি, এখানে এসে সব নাম জেনে গেলাম। ভাবতে পারেন? এটাকে বলে পরিবর্তন। কে দিয়েছে? সিস্টেম দিয়েছে, আমি করিনি। আমার সিস্টেমে আমি আছি। কি সিস্টেম? এখনো নতুন নতুন প্রসপেক্ট লিস্ট করে যাচ্ছি। কেন? মোদি কেয়ারে 3 লাখ টাকা রোজগার করাটা কিচ্ছু নয়। যাদের সাথে কাটিয়ে এলাম 20 লাখ, 25 লাখ, 30 লাখ রোজগার করে, সেই লেভেলের লিডারদের সাথে 9টা দিন কাটিয়ে এলাম। নিজেকে তখন মনে হচ্ছে, ইস বাবা, আমাকে তো কাজ বাড়াতে হবে, আর তো আমাকে এত কম কাজ করলে হবে না, আমাকে আবার নতুন করে অনেক কিছু শিখতে হলো, অনেক কিছু করতে হলো। তারা কিভাবে চলে, কি ফাস্ট, কিভাবে! আমি পিছিয়ে আছি মনে হচ্ছে ওদের কাছে, কি ফাস্ট ওরা।
এই সবগুলো যখন আপনি ভালো মানুষ মানে মানে ভালো মানুষ মানে আমি বলছি না যে দেখতে সুন্দর অ্যাচিভারদের সঙ্গে মিশবে, সে যে সেক্টরের অ্যাচিভার হোক, সে মুদি কেয়ার হতে পারে, আহ, ওষুধের হতে পারে, গায়িকা হতে পারে, নায়িকা হতে পারে, খেলোয়াড় হতে পারে। অ্যাচিভারদের সঙ্গে যখন মিশবেন না, তখন আর কিচ্ছু ভালো লাগবে না। আপনি মনে মনে একটা স্বপ্ন অলরেডি তৈরি হয়ে যাবে, যদি চাই আমরা। আর যদি না চাই, সামনে দিয়ে গাড়ি গেলেও মনে হবে না না গাড়িটা আমি নেবো না বাবা, এই তো পুলিশ ধরবে, কোথায় রাখবো, এই সমস্ত আমাদের একটা একটা বাহানা দিয়ে আমরা মেকআপ করি, তাই না? এটা যদি না করি তাহলে আর কবে করবেন? এখন যদি না করি আর কবে করব? আপনার পরে জয়েন করে কত মানুষ এগিয়ে যাচ্ছে, আমার পরে জয়েন করে কত মানুষ এগিয়ে যাচ্ছে, আমি পারছি না কেন? ওই পার্সপেক্টিভ নেই। আমার টিম, যে যাদের নিয়ে আমি টিম করব, সেই মানুষগুলোকে আমি লিস্ট করতে পারছি না। আমার গোল সেট নেই, আমার কনফিডেন্স নেই। গোল সেট থাকলে কোনো মানুষের কনফিডেন্স হবে না, এটা হতে পারে না, হতে পারে না। প্রোডাক্টের নলেজ, আমি কি সব প্রোডাক্টের নলেজ জানি না? আমি যেখানে যাব একদম দাপিয়ে যে করে আসবই। মোদি কেয়ার না, রিলেশনটা বাড়িয়ে আসবো। মোদি কেয়ার তো পরে আসবে, 1 সপ্তাহ 2 সপ্তাহ যাক না 1 মাস, করেই আসবো। এই মানসিকতা যদি থাকে, তাহলে দেখবেন আপনারা সবাই অ্যাচিভ করবেন। আর সত্যি কথা বলতে কি, আমি মানে আমার জ্ঞানত অবস্থায় দেখেছি, সাধারণ মানুষের জন্য পৃথিবীতে কিচ্ছু নেই। নর্মাল মানুষ, তাদের জন্য কিচ্ছু নেই। সেলিব্রিটির জন্য সব কিছু আছে। আপনারা দেখবেন, যখন সঞ্জয় বাগাড়িয়া ভিড়ের মধ্যে হেঁটে যায়, সবাই রাস্তাকে সরিয়ে দেয়, এই সরো সরো স্যার আসছে স্যার আসছে, সবাই ভিড় ঠেলে সরিয়ে দেয়, স্যারকে গার্ড করে করে নিয়ে যায়। কেন? টপ অ্যাচিভার, আমাদের আপলাইন টপ অ্যাচিভার। তাহলে ওখানে তো সাধারণ মানুষ অনেক আছে, তার কেন করছে না? না, তার গোল নেই, তার প্রসপেক্ট নেই। আমি অমুক, আমি ওর কাছে যাব, কি দরকার পড়েছে আমার? হ্যাঁ, এই ইগো নিয়ে বসে থেকে থেকে কি করলো, খালি এচিবারে হাততালি দিল, ফুল দিল, কনগ্রাচুলেশন জানালো, আর কিচ্ছু করলো না। দূর থেকে শুধু এটা দেখে নিল। এটা ভালো লাগবে? ভালো লাগে কারুর? আরে আমি হেঁটে যাব, সব বলবে দেখো কি করছেন ভদ্র মহিলা। আরে এটা বুলাসা যাচ্ছে, বুলাসা। আপনাকে দেখে বলবে, আপনারা জানেন না কি লুকিয়ে আছে, কত কি আপনাদের কেরিয়ারের সঙ্গে এরকম লুকিয়ে আছে ঝুড়ি বেঁধে। শুধু যা যা বললাম, শুধু সিস্টেমটা ফলো করে কাল থেকে লেগে পড়ুন। আজকে ক তারিখ? 4 তারিখ। 4 তারিখ, আজকে মাত্র 4টে দিন গেছে সেপ্টেম্বরে। শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা চলছে। যারা যারা করেনি, শ্রীলঙ্কায় গিয়ে ক্রুজে গিয়ে ডান্স করে তাদের ছবিগুলো পাঠাবেন না, যে তোমরা করনি, থ্যাংক ইউ, তোমরা করনি বলে আমি শ্রীলঙ্কা গেলাম। আর তোমরা করলে বোধহয় শ্রীলঙ্কা যেতে পারো না, তোমরা আমার উপকার করে। আলগা করে এরকম ভাবে বলি যে তোমরা করনি বলে আমি শ্রীলঙ্কা যেতে পেরেছি, আর তোমরা করলে আমি হয়তো যেতে পারতাম না, কারণ তোমাদের নিয়ে আমি এত ব্যস্ত থাকতাম, আমার নিজেরটাই করা হতো না। তো তোমাদের অ্যাচিভমেন্ট করাতে গিয়ে আমি নিজেরটা ফেল করে যেতে, করতে পারতাম না। থ্যাংক ইউ বলে চলে আসুন। দেখুন, এটাকে বলে অপমান, ইনডাইরেক্টলি অপমান। আসবে, তারাও আসবে। শ্রীলঙ্কা যেন গ্যাপ না পড়ে, আমি প্রত্যেককে বলবো। রিকোয়েস্ট না, আপনার স্বপ্ন, আপনার ভালো লাগা, আপনার আনন্দ, আপনি সেলিব্রিটি, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আপনার ফ্যামিলি সুস্থ থাকবে, এর জন্য কনভিন্স করতে হবে কেন মার্কেটিং মেম্বারকে? কেন কনভিন্স করবো? করো রে, করো রে, করো রে, কেন? যা পাবেন কাচিয়ে কুচিয়ে সমীর মোদিজি স্যার আমাদের 9 তারিখে দিয়ে দেয়, 9 তারিখে সব দিয়ে দেয়। তাহলে তাকে বলতে হবে কেন তোমায় করতেই হবে? কনফিডেন্স নেই কেন? কনফিডেন্স আনো, কনফিডেন্স লো কেন? কনফিডেন্স আসবে কোত্থেকে? একটাই কথা, গোল। গোল না থাকলে কনফিডেন্স আসে না। আর গোল সেট করবো কিসের জন্য? প্রসপেক্ট লিস্ট। তার মধ্যে কি করব? বন্ডিং করব। তার মধ্যে কি করব? অসাধারণ একটা স্কিন কেয়ারের ব্যাগ কিনবো, যত দাম লাগে, 2000 3000 লাগুক, চমকে দিন, চমকে দিন। স্কিন কেয়ারের ব্যাগটাকে দেখিয়ে চমকে দিন, আরে বাবা কি দারুণ ব্যাগ। বোঝাতে পারলাম? কিছু জিনিস এগুলো আমাদের করতে হবে। এগুলো আপনারা হয়তো করেন, নিশ্চয়ই করেন, নাহলে এত বড় বড় টাইটেল, মিলিনিয়ার, কেউ 50,000 রোজগার করে, কেউ 70,000, কেউ 20,000, যারা যারা 10-এর নিচে রোজগার করছেন, খুব খারাপ লাগে তাদের জন্য। প্লিজ হেরে যাবেন না।
হেরে গেলে কেউ জিজ্ঞেস করবে না কি হলো, হারলে কেন। এটা অ্যাচিভ, ওরা মুচকি মুচকি হাসবে হেরে গেলে। এই তো দেখলি, হয়ে গেল, পারলো না। কিন্তু যদি চেয়েছেন, মহাশত্রু এসে সেলিব্রিটি, কি দারুণ করলে তুমি গো, অসাধারণ লাগলো, সত্যি তোমার ক্ষমতা আছে, আরে এটা তো শুনুন, মাথায় ঢোকান। তা আপনার ক্ষমতা যে আছে কাউকে বলতে সুযোগ দিন, নাহলে তো আপনাকে নিয়ে কোনো আলোচনাই করছে না। আর যাকে নিয়ে আলোচনা করছে না সে তো রামসাম যদু মধু, সে তো সবার সাধারণ মানুষ। আপনি সাধারণ হয়ে থাকতে চান? সাধারণ হয়ে থাকতে চাইবেন না, কিচ্ছু নেই, সাধারণ জীবনে কিচ্ছু নেই। সরকারি হাসপাতালগুলো দেখবেন তো, দেখবেন একবার, এখানে ডাক্তাররা আছে, বলা উচিত না, সরকারি হাসপাতালগুলো দেখবেন, এই বেড থেকে ওই বেডে ঠেলতে 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 নিয়ে যায়, কেন? সাধারণ মানুষ ভর্তি হয়। আর যারা এক্সেপশনাল মানুষ তারা কোথায় ভর্তি হয়? নার্সিং হোমে। এক্সেপশনাল মানুষ মোটা টাকা অঙ্ক মেডিক্লেম থেকে পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, জল, জল জল দিচ্ছি ম্যাডাম, হাতে করে দিয়ে যাবে। আর সরকারি হাসপাতালে জল জল আপনার কি খালি জল তেষ্টা পায়? ঠিক এইভাবে অপমান করে সাধারণদের। তাহলে সেই সাধারণ জীবন ভালো লাগবে কারোর? লাগবে না, লাগা উচিত না। তাহলে আমাদের কি করতে হবে? অস্পেক্ট, একটাই অস্ত্র, অস্পেক্ট লিস্ট, ডেমোকিট, বন্ডিং রিলেশন। কি হয়েছে, কার কি হয়েছে, গুলি মারো, এই মানুষটা আমার, এই মানুষটাকে আমি এই জায়গায় অ্যাচিভ করাবো। ও যখন মঞ্চে উঠবে আমি হাউ হাউ করে কাঁদবো, চোখের জল যদি আপনার পড়ে না আপনার ডাউনলাইন মঞ্চে উঠলে। আমি তো ডাউনলাইনও দেখি না, যে কোনো মানুষ মঞ্চে উঠে যখন করে না, আমি, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, মামাজিদি সদনে দেখবেন আমি দু চোখ বেয়ে জল আসে। কেন? ওই পথ দিয়ে আপনাদের সিনিয়ররা এগিয়েছে, সেই পথের কষ্টটা করে করে আপনারা এখানে গেছেন, আর তারপরে জায়গাটা পেয়ে গেলে এখন তো বিন্দাস, আমি মজা আছে মজা। কি করে এলাম ভাবুন। এটা হবে তো? আমার টাইম হয়ে গেছে কি ডাক্তার সুশোভন, আমার কি টাইম হয়ে গেছে? টাইম হয় বোঝাতে হয়নি। পারলাম? একটু একটু কথা বলো, আমি একটু কথা বলে ইয়েস শুনিনি ম্যাম, যে। হ্যাঁ, ইয়েস ম্যাম। টাইম হয়ে বুঝতে গেছে। না না হয়নি। আচ্ছা আচ্ছা, তো বোঝাতে পারলাম। আপনাদের যে যা বলে আপনাদের ভাবনাগুলো এবার সব দূরে মিশে শেষ করে দিন। কে এগিয়ে গেল, কে পিছিয়ে পড়লো, কেন করতে পারছে না, এইগুলো একদম ভাববেন না। আপনি একটা একটা মানুষকে তৈরি করুন। আপনার নিজের স্বপ্ন, যে চাহিদা, যেটা চাহাত বলে, ওটা আরেকটা মানুষের মধ্যে ইমপ্লিমেন্ট করুন শুধু, যে আমি এটা চাই। হয়তো আপনার গাড়িটা লাল হবে, তার পছন্দটা হয়তো নীল হবে, কিন্তু গাড়ি তো ফোর হুইলার তো। এই স্বপ্নটা গ্রো করতে গেলে ভালোবাসা না থাকলে, মানে প্রেম যাকে বলতে হয় টিমের মধ্যে। আমার সাথে রূপালী হালদার দারুণ প্রেম। রূপালী যখন গাড়ি নিয়েছে আমি দূর থেকে এরকম করে আশীর্বাদ, ওকে ভয়েস রেকর্ড করে পাঠিয়েছিলাম। সে তো আমার টিমের নয়। অ্যাচিভারদের অন্যের লোকরা এসে হাততালি দেবে, সেই জন্যই বলছি সিস্টেমের বাইরে আপনারা কেউ যাবে না। আর যাকে বলবেন ভুল বলুন, ঠিক বলুন, কনফিডেন্সের সঙ্গে বলুন আমি নলেজ জানি না সাপ্লিমেন্টের। কালকে রাজশ্রীকে বললাম, রাজশ্রী আমি নলেজ জানি না সাপ্লিমেন্টের সব, দু একটা প্রোডাক্টের জানি, কিন্তু ভেতরে গিয়ে কি হয় আমাদের সেটা কিন্তু আমি শিখে গেছি। কি শিখে গেছি? ভ্যাকসিন ইঞ্জেকশন দিয়েছিল, কি দিয়েছিল জানি না, অনেক মানুষ অসুস্থ হচ্ছে, সবাই ম্যাক্সিমাম লোক বলছে ভ্যাকসিন দেওয়ার আগে আমার মা ভালো ছিল কি বাবা ভালো ছিল, এখন কিরম যেন হয়ে গেছে। আপনারা জানেনই না কত কি হওয়ার হাত থেকে আমরা বেঁচে আছি, জানেন? আমরা বুঝতে পারছি না, সাদা কি কালো দেখতে পাচ্ছি না, কত কি হাত থেকে আমরা বেঁচে আছি শুধু সাপ্লিমেন্টের জন্য। মানে যা আশেপাশে শুনছি, এই যে জ্বর জ্বালা নিয়ে, আমার এক বান্ধবী আছে, সাপ্লিমেন্ট দেখলেই নাকি আতঙ্কের শরীর খারাপ হয়ে যায়, ওর এমন আতঙ্ক হয়েছে, সাপ্লিমেন্টের কথা তো বলি না, ডাক্তারের ওষুধ খেয়েও তার জ্বর কমছে না, আজকে 16 দিন, আজকে 16 দিন কমছে না। আর আমাদের দেখুন, আমাদের বলতে নেই, আপনাদের সবার যারা যারা সাপ্লিমেন্ট খান, আপনারা বুঝতে পারবেন না সাদা রংটা কালো হয়ে গেল কি করে, এটা বুঝতে পারবেন না, কিন্তু ভেতরে কিন্তু বোঝা যাচ্ছে সাদা রং কালো হয়ে যাচ্ছে কিনা। মানে এত ভালো সাপ্লিমেন্ট, এটা খান, সুস্থ থাকুন। আমি মানে জোর দিয়ে বলবো, তোমরা আমার থেকে বয়সে অনেক ছোট, ভীষণ প্রিয় টিম, তোমরা ভীষণ ভালো মানুষ, তোমরা রিকোয়েস্ট যেন আপনার সিনিয়র না করে, আপনার সিনিয়র যেন আপনাকে নিয়ে গর্ব করে। সিনিয়রকে যদি সন্তুষ্ট করতে পারেন, অন্য মিটিং এ গিয়ে যেন সিনিয়র বলে, ওই যে আমার রূপালী হাসদা, রূপালী হাসদা টপ বেস্ট, আমার টিমে বেস্ট, সিনিয়র থেকে টাইটেলটা নিন।
এইটা নিতে গেলে আপনাকে কি করতে হবে? পজিটিভ থাকতে হবে, সিস্টেমে থাকতে হবে, সিনিয়রের কথা শুনতে হবে, হ্যাঁ স্যার, বিনয়ী হতে হবে, মাথা ঠান্ডা করতে হবে, সুন্দরভাবে চলতে হবে, তবে সিনিয়রের থেকে প্রশংসা পাবেন। আর যদি কোনো সিনিয়র ভুল করে বলে ফেলে, কি হলো তোমার তো 100 পিবি হয়নি, জানবেন খুব খারাপ জায়গায় আপনি আছেন। সিনিয়রকে যদি মনে করিয়ে দিতে হয় টিকিট কটা লাগবে, তাহলে কিন্তু আপনি ভালো জায়গায় নেই। সিনিয়রের থেকে ওই টাইটেলটা নিন। আমার দারুণ নাম্বার 1 টিম আমার হচ্ছে রূপালী হাসদা। বোঝাতে পারলাম? রাজশ্রী যেন এই কথা বলে, রূপালী হাসদা কি সুশোভন মল্লিক আমার বেস্ট টিম, বেস্ট টিম। এটা যদি শুনতে পারেন, আমার লেগেছে 8 বছর পেরে যেতে, আপনাদের 4 বছরই লাগবে, বিশ্বাস করুন। শুধু ওনার থেকে টাইটেলটা নিন, ওনার প্রশংসাটা নিন। পৃথিবীতে একটা মানুষ আছে যে আপনার আপলাইন, ওনার যদি কম হয় আর আপলাইনের যদি কম রোজগার আসে, ডাউনলাইনে যদি বেশি রোজগার হয়, তাতে বেশি খুশি হয় কিন্তু আপলাইন। এটা পৃথিবীর কোনো সেক্টরে নেই যে আমার কলিগ আমার থেকে এগিয়ে গেছে, এটা কোনো সেক্টরে নেই। শুধু রাগ হয় সেখানে, আর এখানে আনন্দ হয়, কাঁদে যে ওই মেয়েটা বা ওই ভদ্রমহিলা বা ওই ভদ্রলোক আজকে 50,000 টাকা ইনকাম করছে। ভীষণ আনন্দের কথা। এর জন্য লাগবে কিন্তু কনফিডেন্স। যা সাপ ব্যাং যা আপনি জানেন, যে মানুষটা বসে আছে, জজ হোক ব্যারিস্টার হোক, আমার কি জজ? তুমি জজ, আমাকে ওকালতি করতে দিলেই পারবো না? সেখানে মাথা ঘুরে বিমড়ি খেয়ে পড়ে যাবো। যদি বিয়ে হয় ডাক্তার হয়, কিছু পারবো না, কিচ্ছু বলতে পারবো না। এটা মনে হয় আপনাদের? ডাক্তারি প্রফেশনে আমি অচল, কোর্টে গিয়ে আমি অচল। আরে মোদি কেয়ারে তো আমি ডাক্তার, চলো মোদি কেয়ারের আমি সেরা। ভুল বলি যাই বলি না কেন, উনি তো কিছু জানেন না, ওনার টপিকস নিয়ে তো আমি আলোচনা করছি না, আমার টপিকস নিয়ে আলোচনা করছি, আমিই তো সেরা। আমি যেটা বলবো সেটা, ভুল হলে এসে বলবো আপনাকে, মনা বাবু দাদা দিদি আমি না এইটা বলে ফেলেছি, পরে রেক্টিফিকেশন হয়ে গেল। পরে মিটিং অন্যরকম করে বলবেন, কি সমস্যা আছে? শুধু জোর দিয়ে এগিয়ে গিয়ে বলুন তো, হ্যাঁ আমি করবো, আই এম দ্য বেস্ট। আমার সিনিয়রের MM এর আমাদের যে সিস্টেম রয়েছে, আমি বেস্ট। আমি যেখানে থাকি আর না থাকি, আমি বাইরে মিটিং করছি, আপলাইন মিটিং করছি, ওখান থেকে ফেসবুকে দেখতে পাচ্ছি বুলা শাহ বেস্ট। সেরকম নিজেকে ভাবুন। সেরকম নিজে ভাবতে গেলে গোল সেট, প্রতিদিন ঘুম থেকে উঠে গোল সেট দেখুন, করেই ছাড়বো করেই ছাড়বো। গোল সেটের খুশি মারুন, কেন হচ্ছে না? আস্তে, মেয়েরা মারবেন না, মেয়েদের রান্নাতে রান্না করতে হবে, ছেলেরা মারুকে, মেয়েরা মারবেন না। ঘুষি মারুন, করিয়ে দাও আমাকে, আর কি করতে হবে বাকি বলো, আর কি করতে হবে বলো। সিনিয়রকে কান জ্বালাপালা করে ঘুমোতে দেবেন না সিনিয়রকে, কেন আমার হচ্ছে না, কি ভুল করছি? ঘুমোতে দেবেন না সিনিয়রকে, জ্বালাতন করুন। আর সিনিয়র যদি বলে, সিনিয়র যদি জুনিয়রকে না ঘুমোতে দেয়, সে বড় দুঃখজনক। সিনিয়র ঘুমোতে পারছে না জুনিয়রের জন্য, কিরে মাসে কোয়ালিফাইটা হলো না, সিনিয়রের ঘুম নেই। এরম করুন, সিনিয়রকে ঘুমোতে দেবেন না। কেন হচ্ছে না, কেন হচ্ছে না, এটা করুন। বিশ্বাস করুন, এই ব্যবসার যে কি আছে, এটা যারা ভেতরে না ঢুকেছে তারা এখনো বুঝতে পারছে না, তারা সময় পাস করছে। প্লিজ সময় পাস করবেন না আপনি। হ্যাঁ, আমি স্পেনে গিয়ে দেখলাম, আমাকে টপকে টপকে সবাই হেঁটে যাচ্ছে। সেই এত দামি জুতো পরেছি যাতে পাটা সুন্দরভাবে থাকে, হাঁটলে কষ্ট না হয়, আমাকে ফেলে দিয়ে এগিয়ে এগিয়ে যাচ্ছে, খুব স্বাভাবিক। আমি অত জোরে হাঁটতে পারছি না। কেরিয়ারটাও সেম। আপনি সিস্টেমে না থাকলে আপনাকে পেছনে ফেলে এগিয়ে যাবে লোক, কেন আপনার জন্য কেউ বসে থাকবে না। আমি সুশোভনের জন্য কখনোই বসে থাকবো না। সুশোভন পারছে না, ভেতরে ভেতরে খুঁজছি সাবস্টিটিউট সুশোভনের জায়গায় আমি কাকে ইমপ্লিমেন্ট করব। আমি কিন্তু খুঁজে বেড়াচ্ছি, কেন সুশোভন গা এলিয়ে দিয়েছে, সুশোভন ফোনটা কম করছে, সুশোভন সিস্টেমে নেই। আমি সুশোভনের জায়গায় একটা, কেন আমি লিডার, আমার গোল সেট আছে, আমি 1 নম্বর হতে চাই, আমি দ্য বেস্ট হতে চাই, শুনতে চাই, তাহলে আমি সুশোভনের জায়গায় তার একটা লোক আনবই। আমি তো ভেতরে ভেতরে তো জুনিয়র সাথে আমি আলোচনা করবো না, প্ল্যানিংটা তো আমার না। এইভাবে যদি কাজটা আপনারা বোঝেন, তাহলে বিশ্বাস করুন, আমি যদি এই বয়সে পারি, আপনারা অনেক বাচ্চা অনেক কিছু পারবেন। শুধু মাথা থেকে আবর্জনাগুলোকে বাদ দিন। কে কি বললো, রেশা রেশি এই টিমের মধ্যে প্রচুর, জানেন এমনি যখন রোজগার না হয় না, তখন খুব ভাব থাকে। যখন রোজগার বড় হয়ে যায় না, তখন একটু ভাবটা যেন একটু কমে যায়, একদম কমে যায়। প্লিজ করবেন না কারোর সাথে কেউ। আমি আমার টিমের কথা বলছি, আপনাদের না, আপনাদের তো ভীষণ ভালো। আমি আমার টিমের কথা বলছি। অন্য টিমে শুনি যে 5 লাখ করছে, 6 লাখ করছে, আপনাদের সঙ্গে সেরকম একটা ভালো হৃদ্রতা নেই। করবেন না। দেবতার আসনে বসিয়ে রাখুন। একমাত্র মা বাবা
আর আপলাইন আপনার কোনো ক্ষতি করবে না। কেন মা বাবা ক্ষতি করে না সন্তানদের? আরে মা বাবার সঙ্গেই তো রিলেটেড হচ্ছে আমার সন্তান, না? আমার সন্তান তো আমার সঙ্গেই রিলেটেড। ওর কিছু ক্ষতি হলে আমার ক্ষতি হবে, সেরকম ডাউনলাইনের কিছু ক্ষতি হলে তো আমি রিলেটেড, আমারও তো ক্ষতি হবে। তো কেউ চায় আমার সন্তানের ক্ষতি হোক? তাহলে আপলাইন যেটা বলছে আমি সেটা করবো। একটু কষ্ট করুন, 2 বছর 3টে বছর সব কিছু পেয়ে যাবে। করবো তো আমরা, করবো তো নাকি? একদম একদম করবো অবশ্যই। তো? Yes, ঠিক একদম। আছে, তাহলে আজকে আজকে এই অবধি রইলো। আর শ্রীলঙ্কা গিয়ে তো দেখা হবেই। হ্যাঁ, শ্রীলঙ্কায় তার আগে আমাদের তো ওয়ার্কশপটা আছে, ওখানে এমন মজা করব আমরা, অনেক কিছু দেখবো। শুনলাম, যা যা শুনছি ভীষণ ভীষণ এক্সাইটেড আমরা, যে আবার দলবদ্ধ হয়ে আমরা খুব মজা আনন্দ করব সবাই মিলে হই হই করে। কিন্তু প্লিজ প্লিজ, এটা কিন্তু আমি একদম হাত জোর করে বলছি, নিজেকে প্রুভ করবার জায়গা কিন্তু একটাই হচ্ছে শ্রীলঙ্কা। এটা যেন কেউ, 2 মাস আছে, যার কি কি পজিশনে আছে আমি তো আপনাদের খবরটা জানি না, যে করে হোক, মরি বাঁচি যে করে হোক, পায়ের তলাটা আমার আর পম্পাদের মানে কড়া পড়ে গেছিল। এত প্রোডাক্ট সেল করেছি, এত লোকের কাছে গেছি। দুবাই কম্পিটিশনে প্রথম 19 সালে গেছিলাম দুবাই। দুবাই কম্পিটিশনে কালকে কাঁদছিলাম বসে বসে, সুমন্তর কথা বলি, এতটা জল, 1 কোমর জল নিয়ে লোকের বাড়িতে বাড়িতে প্রোডাক্ট দিয়ে আসতো। তারপরে যখন দুবাইতে কি কি যেন ফ্লাইটটা, আমি অত জানি, এমিরেটস না কি বলে, সেই ফ্লাইটে যখন আমরা সব একসঙ্গে উঠছি, তখন বলছে, কাকিমা বলো, 1 কোমর জল নিয়ে তোমার বাড়িতে প্রোডাক্ট দিয়ে দেওয়া হচ্ছে, ওরে সেই জন্যই দুবাই যাচ্ছি। বলছে ইয়েস, আবার বলো না প্রোডাক্ট দেবো, যদি আবার আমাদের স্পেনে দেয় প্রোডাক্ট বেচবো, এখানে করবো, ফাটিয়ে দেবো। এর নাম মোদি কেয়ার। এমন এমন ঝাটকা দেবে না, ওই ছটকায় আপনার মাইন্ড চেঞ্জ হয়ে যাবে। আর যদি মাইন্ড না চেঞ্জ করতে পারি, পৃথিবীর কোনো খাতায় আপনার নামটা লেখা হবে না। অন্তত 70,000 কোটি টাকার গ্রুপ অফ কোম্পানিতে আপনাদের প্রত্যেকের নামটা লেখা হোক, ছবি থাকুক। অন্তত বন্ধুদের দেখাতে পারবি যে এই দেখো ভাই, 70,000 কোটি টাকার গ্রুপের মধ্যে আমার নামটা, আমার ছবিটা, আমার বায়োডাটাটা জল জল করছে। তোমার করে? জাস্ট বন্ধুদের ক্যাজুয়ালি দেখিয়ে দেবে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ, আমার খুব ভালো লাগলো তোমাদের টোটাল টিমকে। আবার আসবো, অবশ্যই আসবো। শ্রীলঙ্কায় গিয়ে সব মজা করব। হ্যাঁ, thank করে you, বেশ thank সুন্দরভাবে you. আমরা থাকবো। ঠিক আছে বাবু?